হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেকদিন বাদে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সরস্বতী পুজো, তার জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি। এখনো পর্যন্ত এখানে না একটু রোদ আসেনি, জানি না ওয়েদারটা কী হবে। শুনলাম কলকাতার দিকে বৃষ্টি বৃষ্টি ভাব। সো আজকে প্ল্যান হচ্ছে এই যে বাড়িতে একটা পুজো করব ছোটো করে, আর তারপরে এখানে একটা ছোট্ট একটা বাঙালি অ্যাসোসিয়েশন আছে যেখানে আমার কয়েকজন বন্ধুরা মিলেমিশে পুজো করছে। তো ভাবছি একটু বাইরে বেরোবো। অনুপম আর আমি দুজন ছুটি নিয়েছি, তো ছেলেটাকে নিয়ে মাকে নিয়ে একটু বেরোবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে কী কী সব করবো না করবো আছে সারাদিনের মতো, আর তোমরা সঙ্গে থাকো। এখন যাচ্ছি শুধু কিছু কুচো ফুল আর টুকটাক জিনিস নিয়ে আসতে, কারণ কালকেই সব জিনিস আমার কেনা হয়ে গেছে। তো চলো বাদ বাকি জিনিসগুলো কিনে আনি, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। চলো, বাড়ি থেকে গিয়ে কিনে আনলাম, একটা পার্সেল এসেছিল সেটাই নিয়ে নিলাম সিকিউরিটি থেকে। আর দেখো এইসব আনলাম, কিছু কুচো ফুল এনেছি, একটা ফুলের মালা এনেছি, কিছু দুব্বো এনেছি, ওই হলো একটা কলা পাতা, আর এর ভেতরে আম পাতার আম পল্লব আছে। চলো এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে পুজো শুরু করি। তাই ঘুম থেকে উঠে বাবার ঘরে কাঁদছিলে, দেখা যাচ্ছিল উজানকে। ঠিক আছে খোলো, দরজা খোলো। উজান তখন ঘুমোচ্ছিল যখন আমি গেছিলাম এগুলো আনতে। চলো চলো, আমরা কি করব আজকে? পুজো করবো তো, সরস্বতী পুজো। হ্যাঁ কি করবে ওরকম? ওরা কাকে ফোন করছো তুমি? মিমিকে ফোন করছো? বাহ, তারপর মিমি কি বলছে? কি সব বলছে আমি জানি না। চান টান করে চলে এসছি, এবার ফুলগুলো তুলে নি। কিছু ফুল এনেছি কুচো ফুল, আর বাড়ির কিছু ফুল আছে। মা বলছিল 4টে মতো ফুল হয়েছে বলে। লাল জবা ফুলটাও এটা হয়নি, আর কিছু ফুল হয়নি। এখানে একটা জবা ফুল আছে, এই জবা ফুলটাই তুলে নিই। নর্মালি আমি একটা ফুল হলে তুলি না, কিন্তু কি করব, ফুল কম তো তুলতেই হবে। ঠিক আছে, আর এই হলো আমার পুজোর যাবতীয় জিনিস। এইটা হচ্ছে কিছুটা এমনি আর্টিফিশিয়াল ফুল, সেগুলো এখানে ব্যাকড্রপে দেবো বলে ইচ্ছে আছে। আর এখানে আসল ফুল আছে, আর সব তোমাদেরকে দেখালাম সকালবেলা কী সব নিয়ে এসেছিলাম। আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, আর সব জিনিস এখানে যাবতীয় জিনিস রেডি। আর ফলটা যেটা ভোগ লাগাবো সেগুলো সব ওইদিকে আছে, আমি নিয়ে আসবো। আর এইখানে এই সরস্বতী মাকে আমি কিনে এনেছিলাম, তো সেটাই আজকে পুজো করব। তো চলো শুরু করি পুজো তাহলে। চলো, এই হচ্ছে আমার কিছু আয়োজন। এখানে ফুল আছে, দুব্বো আছে, বিভিন্ন রকমের ফুল এনেছি, সেগুলো আছে, ফুলের মালা আছে। তারপরে এখানে হলো আমের পল্লব, ঠাকুরের জামা। ঠাকুরের না সাদা জামা পেলাম না, তো সেই জন্য যা পেলাম তাই নিয়ে এসছি, কিন্তু এখানে সাদা কাপড়েটা এনেছি, এর উপরে ঠাকুরের বসাবো। আর এখানে কিছু পান আছে, আচ্ছা পান সুপুরি আছে, কিছু ড্রাই ফ্রুটস এনেছি পুজো ঠাকুরের ভোগ দেবো বলে। এখানে কিছু কুল আছে, আর এই হচ্ছে ঠাকুরের ভোগের সব জিনিস। এটাকে দুধ, দই, গঙ্গার জল আর মধু দিয়ে তৈরি করেছি ঠাকুরের স্নান জলটা। চলো এবার ঠাকুর পুজো শুরু করি। এই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি যাবো বলে ঠাকুর দেখতে। বাবু উদানা খিদে পেয়ে গেছে, তাই বিস্কুট খাচ্ছে। বিস্কুট খাও। চলো ওখানে পৌঁছে কথা বলছি। ব্যাঙ্গালোরে এখন স্প্রিং এসে গেছে বলে পুরো এই চেরি ব্লসমগুলো আবার হয়েছে। আর উজান আর আমি আজকে ট্রেনিং করছি। আমরা পড়েছি হচ্ছে ইয়েলো, আর মা অনুপম করে এরা ইয়েলো করেন, এরা পড়েছে হচ্ছে ব্লু। তো ওরা দুজন ট্রেনিং করছে, আমরা দুজন ট্রেনিং করছি।
রাস্তায় আছি, খুবই ট্রাফিক। চলো দেখা যাক কত দেরিতে পৌঁছে। ওখানে অনুপম টাকাটা পে করছে, চলো। এখানে মানি আর নাতি বসে বসে একটু প্রসাদ খাচ্ছে। এই অ্যাপার্টমেন্টের সুইমিং পুল, ওইটা মনে হচ্ছে তো এদের আম্পি থিয়েটার, ওইখানটা পুজো হয়েছে। উজান কি খাচ্ছে বাবু? কে খাইয়ে দিচ্ছে? আর কি খাচ্ছে? কেমন করেছে খাবার? আমার তো অর্ধেক খালি। কেমন করেছে খাবার? কেমন করেছে? ও ঘড়িতে এখন 6:25 হতে যাচ্ছে, কিন্তু দেখো কত বাইরে এখনো অন্ধকার হয়নি। দেখো আমরা তো ওখান থেকে ফিরে এসেছি। ওখানে এসে আমরা রেস্টুরেন্টে খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। মা বলছে যে গিয়ে সন্ধ্যা দিয়ে দে, তো এখন গিয়ে সন্ধ্যা দেবো আর ঠাকুরের কাছে কিছু একটু ভোগ করবো, যেহেতু ঠাকুর বসিয়েছি তো ঠাকুরের কাছে কিছু ভোগ করবো। আর অনুপম ওদিকে গেছে গোটা সেদ্ধ সব জিনিসগুলো আনবে, কিছু জিনিস বাড়িতে আছে আর টুকিটাকি জিনিস লাগবে, তো সেগুলো অনুপম গেছে আনতে, বা যেটুকু পাই আর কি সেটুকুর মধ্যে যা হবে। তোমরা সরস্বতী পুজো কি করে কাটালে সেটা নিশ্চয়ই আমাকে জানিও। গোটা সেদ্ধতে কি প্ল্যান, গোটা সেদ্ধ বাড়িতে বানাচ্ছ কিনা। কিছুটা মিটিং আছে, যদিও বা আজকে ছুটি নিয়েছি, কিন্তু কয়েকটা জায়গা আমার প্রেজেন্সটা খুবই দরকার, তো সেই জন্য আমি থাকবো আজকে মিটিংয়ে। তো এই হচ্ছে কথা। এখন চট করে গিয়ে ওই সব কাজ শেষ করে তারপরে গিয়ে মিটিংয়ে আমি বসবো। আধ ঘন্টার মতো মিটিং আছে, তারপরে শেষ করে এসে তারপরে নিজের বাকি কাজগুলো শেষ করব। তো চলো, আজকে তো কারো দুপুরবেলা ঘুম হয়নি, আর উজান তো শুধু খুব ঘ্যান ঘ্যান করছে, কারণ দুপুরবেলা তো ঘুম হয়নি, তো ঘ্যান ঘ্যান করছে বলে ওকে তাড়াতাড়ি খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দেবো। সন্ধ্যা কিন্তু মিটিং চলছে, আমি ভাবছিলাম যে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু না, এ তো আধ ঘন্টা শেষ হওয়ার মতো জিনিস নয়। এখন চলছে, দেখি কতক্ষণ চলে। আর ওইদিকে গিয়ে রান্নাটাও দেখতে হবে, রান্নার মধ্যে কি হবে। আসলে বাইরে আছে খেয়েছি তো, সেই জন্য একটু কিছু হালকা ফুলকা করার ইচ্ছে আছে, কিন্তু সরস্বতী পুজো যেহেতু তার জন্য কিছু স্পেশালও করার ইচ্ছে আছে, তো সেই জন্যে একটু কনফিউজ হয়ে আছি। দেখা যায় কি করব। আগে এটা শেষ করি, তারপরে গিয়ে রান্নাঘরে যাব, আর প্লাস কালকের জন্য গোটা সেদ্ধর জন্য জিনিসগুলো রেডি করতে হবে। তো চলো এখান থেকে শেষ করি আগে, তারপরে গিয়ে কথা বলছি। ডিসকাশন চলছে কালকে রান্না কি হবে বলে। বলো কি রান্না হবে কালকে? গোটা সেদ্ধ তো হয়ে গেছে, বলো। গোটা সিদ্ধ হয়ে গেছে, পান্তা তো হয়ে গেছে, আর পিঠে হবে। আর তোমার কি বক্তব্য? তুমি কি খাবে কালকে? গোটা সেদ্ধটা খাবে কি খাবে না? না, আজকে তো ফুলকপি হলো, আর ফুলকপি করতে পারি, কালকে বাঁধাকপি করতে। ঠিক আছে, দেখো রান্নার লোক তো আসছে, বা যা করবে করবে আর কি। ওই বিনস একটু ভেজে নিব, আর বাঁধাকপি হয়তো। ওখানে আবার ঠাকুর কালকে সকালে ঠাকুর বিসর্জন করতে হবে, তাই তো? চলো, উজান শুয়ে পড়লো, এবার আমরাও যাই শুই, দেরি হচ্ছে কালকে সারাদিনের টায়ার্ডনেস। আর এই আবার মা গোটা সেদ্ধটা করেই রেখেছে, আর আর এই আবার ভাতটা করে মা পান্তা ভাত করে রেখেছে, কারণ মা ষষ্ঠীতে পান্তা ভাত খায় আর কি, তো সেই জন্য করে রেখেছে। তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি গোটা সেদ্ধটা, দেখো এরকম হয়েছে। আর এর মধ্যে দিয়েছে মা আলু, বেগুন, শিম, কচু, রাঙালু, তারপরে অনেক টাইপের ডাল দিয়েছে। ওগুলো সব নিচে চলে গেছে ডালগুলো, ওই সব ডালগুলো আছে। চলো, এইসব হয়েছে, এইসব কালকে খাওয়া হবে, ঠাকুরের কাছে একটু দেয়া হবে। আজকে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, আর এগুলো আর পরিষ্কার করার আর পেশেন্স নেই, তো এখন গিয়ে শুয়ে পড়বো। কালকে যা হবে সকালেই গিয়ে হবে। তো এই আজকে আমাদের সরস্বতী পুজোটা এইভাবেই কাটলো। তো নিজের বাড়িতে পুজো করলাম, ঠাকুর দেখতে গেলাম, বাইরে খাবার খেলাম, বাড়িতে এসে গোটা সেদ্ধর প্রিপারেশন করলাম। তো এই করে আমাদের দিনটা কেটে গেল, দিনটা খুব ভালোই কাটলো। আর তো চলো
এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করো, আর ছেড়ে যাওয়ার আগে একটি কমেন্ট নিশ্চয়ই করে যেও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।